ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 2। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা সম্পর্কিত কথা বলা হয়েছে? অপশান চারটি: অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 17, অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 21। সঠিক উত্তর অনুচ্ছেদ নাম্বার 17। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়? যমুনা, সোন, চম্বল, ঘাগরা। সঠিক উত্তর হচ্ছে চম্বল। চম্বল নদীটি গঙ্গার উপনদী নয়। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি যুক্তরাজ্য, অপশান সি সোভিয়েত ইউনিয়ন, অপশান ডি ফ্রান্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন কে? এটি একটি অত্যন্ত পপুলার প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর তাহলে কি হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারত সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত শেয়ার করে কার সাথে? এটি একটি ভূগোলের অত্যন্ত পপুলার প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। তাহলে সঠিক উত্তর অপশান সি, বাংলাদেশ ভারতের সাথে সবথেকে দীর্ঘ স্থলসীমান্ত শেয়ার করে। পরের প্রশ্ন, সুলহ ই কুল নীতির প্রচলন কোন মুঘল শাসক করেন? অপশান এ বাবর, হুমায়ুন, আকবর নাকি ঔরঙ্গজেব। সঠিক উত্তর হচ্ছে আকবর। পরের প্রশ্ন, কোন সালে পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয়ে নীতি আয়োগ গঠিত হয়? 2013, 14, 15 নাকি 16 সালে? সঠিক উত্তর হচ্ছে 2015 সালে। পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্যে বনভূমির অনুপাত সর্বাধিক? এটি কম্পিটিটিভ এক্সামের অত্যন্ত একটি পপুলার প্রশ্ন। অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি মিজোরাম নাকি ছত্তিশগড়। তাহলে এখানে সঠিক উত্তর হবে মিজোরাম। এই কোশ্চেনের অনুপেক্ষে বলে রাখি, এখানে বলা আছে বনভূমির অনুপাত সর্বাধিক, সেই কারণে মিজোরাম হচ্ছে। কিন্তু যদি আয়তনের দিক থেকে বলে ভারতের মধ্যে, তাহলে কিন্তু মধ্যপ্রদেশ হবে। মোট স্থলভাগের শতাংশ অনুসারে মিজোরাম সবথেকে বেশি বনভূমি আছে, কিন্তু যদি বলে আয়তনের দিক থেকে ভারতের মধ্যে, মধ্যপ্রদেশে সবথেকে বেশি আয়তনের বনভূমি রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মিজোরাম। বনভূমির অনুপাত শতাংশের দিক থেকে বেশি, সবথেকে বেশি। পরের প্রশ্ন, বোসন তত্ত্বে হিগসের সাথে কোন ভারতীয় বিজ্ঞানীর নাম জড়িত? সঠিক উত্তর হবে S.N. বোস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি G7 সদস্য নয়? জাপান, কানাডা, ভারত নাকি ইতালি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারত। তাহলে ভারত G7 সদস্য নয়। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রোলিং প্ল্যান বলা হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী, পঞ্চম পঞ্চবার্ষিকী, ষষ্ঠ নাকি পঞ্চম ও ষষ্ঠ এর মধ্যবর্তী? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পঞ্চম ও ষষ্ঠ এর মধ্যবর্তী পরিকল্পনাকে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে? অপশান এ বিশ্বব্যাংক, অপশান বি IMF, অপশান সি WTO নাকি UNDP। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি IMF। তাহলে IMF এর পুরা নাম কি?
আইএমএফের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রতিবেদন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মিনস আইএমএফ সংস্থা প্রকাশ করে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় কোন সালে? এই কোশ্চেনটি সবাইকে অবশ্যই জানা উচিত। আইএনসি থেকে এটি সবথেকে একটি বেসিক কোশ্চেন। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1885 সালে। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় উমেশচন্দ্র ব্যানার্জির নেতৃত্বে 1885 সালে। পরের প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের অবস্থান কত? 40, 46, 42 নাকি 48? তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে 40। তাহলে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের অবস্থান হচ্ছে 40। পরের প্রশ্ন, 2019 সালে কোন ভারতীয় ব্যক্তিত্বকে মৃত্যুর পরে ভারতরত্ন দেওয়া হয়? অটল বিহারী বাজপেয়ী, ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি নাকি এম.জি. রামচন্দ্রন? তাহলে 2019 সালে কোন ব্যক্তিত্বকে মৃত্যুর পরে ভারতরত্ন দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভূপেন হাজারিকা। পরের প্রশ্ন, কোন নদীকে বিহারের শোক বলা হয়? এই কোশ্চেনটি একটি অত্যন্ত পপুলার প্রশ্ন। অপশান এ গঙ্গা, অপশান বি কোশি, অপশান সি গণ্ডক, অপশান ডি যমুনা। এই কোশ্চেনটি অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোশি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোশি নদীকে বিহারের শোক বলা হয়। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায়? অপশান এ জেনেভা, অপশান বি প্যারিস, অপশান সি দ্য হেগ, অপশান ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর এখানে হয়ে যাবে দ্য হেগ, অপশান সি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর হয় দ্য হেগ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কয়লার মজুদ সবচেয়ে বেশি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা নাকি মধ্যপ্রদেশ? তাহলে এই কোশ্চেনটি অত্যন্ত একটি পরিচিত প্রশ্ন, সবারই এটি জানা উচিত। তাহলে এখানে উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। কয়লার মজুদ সবচেয়ে বেশি ঝাড়খণ্ডে, তাই ঝাড়খণ্ডকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, নারীদের সর্বপ্রথম ভোটাধিকার প্রদান করে কোন দেশ? অপশান এ যুক্তরাষ্ট্র, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ফিনল্যান্ড, অপশান ডি নিউজিল্যান্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। নারীদের সর্বপ্রথম ভোটাধিকার প্রদান করে কোন দেশ? নিউজিল্যান্ড। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, রোম না ওয়াশিংটন ডিসি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এটি অনেক জায়গাতেই পাবে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্যারিস। ফ্রান্সের প্যারিস ইউনেস্কো এর সদর দপ্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভূমি থেকে বায়ুতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র? অগ্নি, পৃথিবী, আকাশ না ব্রহ্মস? সঠিক উত্তর হবে অপশান সি আকাশ। ভূমি থেকে বায়ুতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হয় আকাশ। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রহিতকরণে যুক্ত ছিলেন কোন গভর্নর জেনারেল? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রহিতকরণে যুক্ত ছিলেন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি?
2011 সালের জনগণনার এটি একটি বিশেষ প্রশ্ন। অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি মিজোরাম, অপশান ডি গোয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালা। সবথেকে শিক্ষিত রাজ্য ছিল কেরালা। পরের প্রশ্ন, সুন্দরবন কোন দুই দেশের মধ্যে একটি যৌথ জীবমণ্ডল সংরক্ষণ এলাকা? অপশান এ ভারত বাংলাদেশ, অপশান বি ভারত নেপাল, অপশান সি ভারত ভুটান, অপশান ডি চীন। সঠিক উত্তর এখানে হবে অপশান এ ভারত বাংলাদেশ। তাহলে সুন্দরবন ভারত বাংলাদেশের মধ্যে একটি যৌথ জীবমণ্ডল সংরক্ষণ এলাকা, এটা সবাই জানি আমরা। পরের প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? বরাটাং, ব্যারেন আইল্যান্ড, ধসি হিল নাকি ডেকান ট্রেপস? তাহলে সঠিক উত্তর অপশান বি ব্যারেন আইল্যান্ড। ব্যারেন দ্বীপে একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন কি? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি এনি বেসান্ত, অপশান ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তর হয়ে যাবে এনি বেসান্ত। তাহলে এখানে বলে রাখি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী বললে উত্তর হবে এনি বেসান্ত, কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী বললে সেখানে উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের, কিন্তু প্রথম মহিলা সভাপতি বললে উত্তর হবে এনি বেসান্ত। বোঝা গেল? পরের প্রশ্ন, কোন সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? 24তম, 42তম, 44তম নাকি 52তম? সঠিক উত্তর অপশান বি 42তম। তাহলে 42তম সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়। পরের প্রশ্ন, নোবেল পুরস্কার নিচের কোন ক্ষেত্রে প্রদান করা হয় না? শান্তি, সাহিত্য, গণিত নাকি চিকিৎসা? এটা আমরা সবাই জানি, গণিতের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় না। তাহলে সঠিক উত্তর অপশান সি গণিত। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট নামে কোন শহর পরিচিত? পুনে, বেঙ্গালুরু, চেন্নাই নাকি গুরগাঁও? তাহলে ভারতের ডেট্রয়েট নামে পরিচিত অপশান সি সঠিক উত্তর চেন্নাই। তাহলে চেন্নাই ভারতের ডেট্রয়েট নামে পরিচিত। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দিয়েছিলেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল নাকি অপশান ডি সুভাষচন্দ্র বসু? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী, অপশান নাম্বার বি। তাহলে জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ধন্যবাদ।